রামপ্রসাদের রচনাবলী। স্বামী বামদেবানন্দ। সাধক রামপ্রসাদের জীবনী আলোচিত হইয়াছে, কিন্তু কবি রামপ্রসাদ অথবা সাহিত্যিক রামপ্রসাদের পরিচয় আমরা পাই নাই। বাংলার ঘরে ঘরে আজও রামপ্রসাদের সঙ্গীত ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়। ছেলে মেয়ে বালক বৃদ্ধ সকলেই প্রসাদী সঙ্গীত গান করিয়া আনন্দ অনুভব করে। এই সুর সাধারণত রামপ্রসাদী সুর নামে চলিয়া আসিয়াছে। রামপ্রসাদ এই সুরের প্রবর্তন করেন অথবা পূর্ব হইতে ইহা প্রচলিত ছিল তাহা বলা শক্ত। তবে তাহার সময় জনসমাজে ইহার বহুল প্রচার হয়। গানের ভাষা সহজ সরল, কিন্তু ভাবের গাম্ভীর্য এত বেশি যে সাধারণ মানুষ ইহার অর্থ হৃদয়ঙ্গম করিতে পারে না। দার্শনিক তত্ত্বের জটিল সমস্যাসমূহ অতি সাধারণ গানের ভিতর দিয়া তিনি যেভাবে প্রকাশ করিয়াছেন তাহা বাস্তবিকই অদ্ভুত। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। অতি সহজ ছন্দ, সরল ভাষা, কিন্তু ইহার মধ্যে কি পরিমাণ ভাবের সমাবেশ হইয়াছে তাহা ভাষায় প্রকাশ করা যায় না। রামপ্রসাদ সাধক মহাপুরুষ। ভাবের আবেগে হৃদয়ের অন্তঃস্থল হইতে যে সুরের লহরী উঠিত তাহাই তিনি আনন্দের সহিত গাইতেন, এবং সেই জন্যই উহা সকলের নিকট এত আদরণীয় হইয়া ওঠে। তখন মুদ্রা যন্ত্রের প্রচলন ছিল না, মুখে মুখেই গানগুলি চলিয়া আসিয়াছে। রামপ্রসাদ যে কত গান রচনা করিয়াছিলেন কিছুই বলা যায় না। তাহার একটি গানে আছে, লাখ উকিল করেছি খাড়া। একজন মানুষের জীবনে লক্ষ গান লেখা সম্ভবপর নয় বলিয়া মনে হয়, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত 250 রামপ্রসাদী গানও সংগৃহীত হয় নাই। ইহা বাংলা তথা বাঙালি জাতির পক্ষে যে কত বড় ক্ষতিকর বলিয়া বোঝানো যায় না। ভবিষ্যতে এই অভাব পূর্ণ হইবার কোনো সম্ভাবনা দেখা যাইতেছে না। গান ব্যতীত প্রসাদের আর অন্য অনেক রচনা আছে। শিব সংকীর্তন, কৃষ্ণ কীর্তন, কালী কীর্তন সবই গীতিময়। শিব সংকীর্তন ও কৃষ্ণ কীর্তনের অধিকাংশই পাওয়া যায় না। কালী কীর্তনে মাঝে মাঝে অপূর্ব কবিত্ব ফুটিয়া উঠিয়াছে। প্রসাদ প্রসঙ্গ রচয়িতা দয়ালচন্দ্র ঘোষ প্রসাদের বংশধরের নিকট হইতে অনেক কাগজপত্র পাইয়াছিলেন, কিন্তু বড়ই দুঃখের বিষয় রামপ্রসাদের সহস্ত লিখিত কোনো গান তাহাতে পাওয়া যায় নাই। সেই জন্য লোকমুখে শ্রুত গান প্রকাশ করা ব্যতীত আর কোনো উপায় নাই। রামপ্রসাদ বিদ্যাসুন্দর নামে একখানি কাব্যগ্রন্থ রচনা করেন। মহারাজ কৃষ্ণচন্দ্র রামপ্রসাদের ভগবদ্গীতা এবং কবিত্বে মুগ্ধ হইয়া তাহাকে 100 বিঘা নিষ্কর জমি দান করেন। প্রতিদানে তিনি কবিরঞ্জন বিদ্যাসুন্দর নামে একখানি মনোরম কাব্যগ্রন্থ তাহাকে উপহার দেন। এই বিদ্যাসুন্দর কোনো বাংলা কবির মৌলিক রচনা নহে, সংস্কৃত ভাষায় পণ্ডিত বররুচি ইহার স্রষ্টা। বিদ্যাসুন্দরের উপাখ্যান অতি প্রাচীন। ইহাকে অবলম্বন করিয়া কৃষ্ণ নামের কালিকামঙ্গল, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ও বিদ্যাসুন্দর, রামপ্রসাদের কবিরঞ্জন বিদ্যাসুন্দর এবং প্রাণারাম চক্রবর্তীর কালিকামঙ্গল, এই চারিখানি বিদ্যাসুন্দর বর্তমানে বাংলা ভাষায় দেখিতে পাওয়া যায়। ইহার মধ্যে বিখ্যাত কবি ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের রচনা অতীব মনোরম। ভাব ও ভাষা সুন্দর ফুটিয়া উঠিয়াছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের উৎসাহে ভারতচন্দ্র এই গ্রন্থখানি রচনা করেন। কথিত আছে, ভারতচন্দ্র প্রথম অন্নদামঙ্গল লিখিয়া মহারাজকে উপহার দেন। মহারাজ অন্নদামঙ্গল পড়িয়া অতীব আনন্দিত হন। বাস্তবিক কবি ভারতচন্দ্রের অদ্ভুত ক্ষমতা এই গ্রন্থখানি রচিত হইয়াছে। সহজ সরল ভাষা যেন গঙ্গা স্রোতের ন্যায় অবিরাম চলিয়াছে। বাধা নাই, বিঘ্ন নাই, কঠিন শব্দের ব্যবহার নাই। একসময় মহারাজ বিদ্রুপ করিয়া বলিয়াছিলেন, ভারতচন্দ্র তুমি যে মহাপণ্ডিত সন্দেহ নাই, কিন্তু আদিরসে তুমি কিছুই জানো না। এই কথার প্রতিবাদে ভারতচন্দ্র আদি রসাত্মক বিদ্যাসুন্দর গ্রন্থখানি লিখিতে আরম্ভ করেন এবং মহারাজকে উপহার দিয়া বিদ্রুপাত্মক কথার জবাব দেন। বাস্তবিক বলিতে গেলে ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর বঙ্গসাহিত্যে এক উপাদেয় বস্তু। গ্রন্থখানি সবই আদিরসাত্মক, কিন্তু ভাব ও ভাষায় বিশেষ জনপ্রিয় হইয়াছে। কবিরঞ্জন রামপ্রসাদের বিদ্যাসুন্দরের ভাষা তেমন ফুটিয়া ওঠে নাই। অবশ্য কবিত্ব, পাণ্ডিত্য, রসিকতা, ভাবুকতা সবই তাহাতে আছে। তা হইলেও ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের পাশে দাঁড়াইতে পারে না। ভাব ও ভাষা দুই জটিল। অনেক পারস্য ও হিন্দি শব্দের ব্যবহার দেখা যায়। মাঝে মাঝে মৈথিলি ভাষারও সন্নিবেশ আছে। রামপ্রসাদের দুর্বোধ
সপ্তাদি বিন্যাসে গ্রন্থখানি যে কঠিন হইয়া পড়িয়াছে উহা তিনি নিজেই বুঝিতে পারিতেন। গ্রন্থের এক স্থানে তিনি লিখিয়াছেন, কালী কিঙ্করের কাব্যকথা বোঝা ভার, সে বুঝে অক্ষর, কালী হৃদে আছে যার। এই গ্রন্থখানি তিনি যে পাণ্ডিত্য প্রকাশের জন্য লেখেন না ইহা বেশ বোঝা যায়। মাতৃসাধক রামপ্রসাদ তাহার আরাধ্যা দেবী জগৎজননী কালীমাতার মহিমা বর্ণনা হিসাবে গ্রন্থখানি লিখিয়াছেন। গ্রন্থখানিতে একটি আধ্যাত্মিকতার ভাব বরাবর ফুটাইয়া তুলিতে চেষ্টা করিয়াছেন। তান্ত্রিক সাধনা নিগূঢ় তত্ত্বসমূহ স্থানে স্থানে অতি সুন্দরভাবে ফুটিয়া উঠিয়াছে। এত বড় সাধক রামপ্রসাদ, মায়ের নামে তিনি অহর্নিশ পাগল, অথচ তিনি আদি রসাত্মক এই গ্রন্থখানি কেন লিখলেন ঠিক বোঝা গেল না। যতটুকু মনে হয় মহারাজের মহৎ দানের প্রতিদানে এই গ্রন্থখানি সৃষ্টি। তিনি বিদ্যাসুন্দরের দক্ষিণা কালিকা মূর্তির সংস্থাপন ও সব সাধন উদ্যোগ প্রসঙ্গে বলিয়াছেন। বিস্তারিত বিবরণ বর্ণিলে সমস্ত গ্রন্থ যাবে গড়াগড়ি, গানে হব ব্যস্ত। ইহা হইতে বেশ বোঝা যায় সহজ সরল মাতৃনাম সম্বন্ধীয় গানই তাহার প্রাণের জিনিস, এবং এই সুমধুর গানই বাংলার ছেলে মেয়ে শিশুবৃদ্ধের হৃদয়ে ধ্বনিত প্রতিধ্বনিত হইতেছে। প্রাণের জিনিস বলিয়াই সকলের প্রাণ আকর্ষণ করিয়াছে। তিনি ভিতরের তাগিদে প্রাণস্পর্শী গানসমূহ এবং বাহিরের তাগিদে বিদ্যাসুন্দর লিখিয়াছিলেন। সুতরাং ইহা বিশেষ করিয়া মানুষের মনোরঞ্জন করিতে পারে নাই। ইহাতে কবিত্ব তেমন ফুটিয়া ওঠে নাই। নিম্নে বিদ্যাসুন্দর হইতে কয়েকটি স্তব এবং মায়ের মহিমা বর্ণন বিষয়ক মনোরম ব্যাখ্যা দেওয়া গেল।